কই মাছের পূর্ণাঙ্গ চাষ পদ্ধতির প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে কই মাছ একটি অতি পরিচিত একটি মাছ। বাংলাদেশে আবহমান কাল থেকে এই মাছটির পরিচিততা রয়েছে এবং জনপ্রিয়তাও রয়েছে। এই মাছটির জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হচ্ছে এই মাছটি খেতে অধিক সুস্বাদু এবং পুষ্টিকর এবং কম চর্বিযুক্ত হয়ে থাকে। তাছাড়া এই মাছটি জীবিত অবস্থায় বাজারজাত করা যায় বলে এই মাছটির বাজার চাহিদাও অনেক বেশি রয়েছে। একটা সময় বাংলাদেশে নদ নদী, হাওর খাল বিল বা বিভিন্ন জলাশয়ে কই মাছের প্রাচুর্যতা ছিল অনেক বেশি, যার প্রমাণস্বরূপ হিসাবে আমরা একটা সময় বৃষ্টি পড়লে আমরা বাড়ির উঠোন বা রাস্তায় কই মাছ দেখতে পেতাম। কিন্তু কালের বিপর্যয়ে এখন সেই প্রাচুর্যতা কই মাছের নেই। আপনারা এটি জেনে অবাক হবেন যে 2015 সালে IUCN এই মাছটিকে বিলুপ্ত প্রজাতির মাছ হিসাবে চিহ্নিত করেছিল, কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অভিজ্ঞ বিজ্ঞানীদের নিবিড় পরিচর্যার কারণে এই মাছটি আমরা আবার ফিরে পেয়েছি। প্রিয় দর্শক, এই মাছটি চাহিদা যেমন অনেক বেশি, বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাছটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আসসালামু আলাইকুম। 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাই বাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালার শুভেচ্ছা। প্রিয় দর্শক, বাণিজ্যিকভাবে যেহেতু কথাটি আছে, বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আপনাদের কি কি করতে হবে তারই ধারাবাহিকতা থাকবে আমাদের বিভিন্ন পর্বে। আমরা আজকের প্রথম পর্বে আলোচনা করব কই মাছের বৈশিষ্ট্য এবং পুকুর নির্বাচন বা পুকুর প্রস্তুতি সম্পর্কে। আমরা প্রথমে আলোচনা করব কই মাছের বৈশিষ্ট্য সম্পর্কে। কই মাছ সাধারণত জলজ আগাছা, কচুরিপানা এবং ডালপালা অধ্যুষিত পুকুরেও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। কই মাছ কম গভীরতার পানিতেও আপনারা এই মাছটি চাষ করতে পারবেন। কই মাছের অধিক শ্বাসনতন্ত্র থাকায় এই মাছটি বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে, যার ফলে জীবিত অবস্থায় এই মাছটি বাজারজাত করা যায় এবং বাজার চাহিদাও এই কারণে বেশি হয়ে থাকে। এই মাছের রোগবালাই খুবই কম। যেমন আমরা কথায় কথায় যেমন বলে থাকি যে কই মাছের প্রাণ, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মাছের রোগবালাই খুবই কম। পুকুরের বিরূপ প্রতিকূল পরিবেশও এই মাছটি খাপ খেয়ে নিতে পারে এবং নিজেকে টিকিয়ে রাখতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি সম্পর্কে। কই মাছের জন্য আপনারা মোটামুটি 20 থেকে 25% জায়গা আছে এমন পুকুর নির্বাচন করতে পারেন, এবং এমন পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পানি মিনিমাম 5 থেকে 6 মাস থাকে। এই মাছের চাষকাল আপনারা 5 থেকে 6 মাস করতে পারেন বা আরো কমও করতে পারেন, তবে 5 থেকে 6 মাস চাষ করলে এই মাছটি পূর্ণাঙ্গ চাষ হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব এই মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে। প্রিয় দর্শক, নর্মালি যে মাছগুলোর যে পুকুর প্রস্তুতি কই মাছের ক্ষেত্রে সেটি ভিন্ন কিছু নয়। আপনারা যে পুকুরে কই মাছ চাষ করবেন সেই পুকুরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই পুকুরে কোনো রাক্ষসে মাছ বা মৎস্যভোগ কোনো প্রাণী আছে কিনা। যদি থাকে সেগুলোকে আপনাকে নিধন করতে হবে। নিধনের 2টি উপায় রয়েছে। সেটি একটি উপায় হচ্ছে আমরা জাল টান দিয়ে আপনারা মাছগুলোকে নিধন করতে পারেন, বা তাছাড়া রেটন প্রয়োগের মাধ্যমে আপনারা মাছগুলোকে নিধন করতে পারেন। আপনারা মাছগুলো নিধন করার পরে যে পুকুরে কই মাছ চাষ করবেন সেই পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে কালি চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের 5 দিন পরে আপনারা পুকুরে পুনঃ মজুত করবেন। এভাবে আপনারা পুকুর প্রস্তুতি করতে পারেন। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে কই মাছের পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর সেই ধারাবাহিক এবং পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, বা আমার ফেসবুকে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। প্রিয় দর্শক, আমরা শুধু কই মাছ নয়, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি মাছের পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে আমরা মনসেস, তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছের পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা ধাপে ধাপে সকল মাছের চাষ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের সহজে আপনারা মাছ চাষ করতে পারেন, পুকুর প্রস্তুতি সহ এবং সকল কিছু সহজে চাষ করতে পারেন। আসলে মাছ চাষের সফলতার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনার পুকুর প্রস্তুতি। কারণ পুকুর প্রস্তুতি হচ্ছে কি আপনারা মাছে যে বসবাস করবে সেই পরিবেশটা কেমন। আর পুকুর প্রস্তুতির পরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গিয়ে আপনাদের গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করা। বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম মৎস্যচাষী ভাইয়েরাই লসের সম্মুখীন হয়ে থাকে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার কারণে। তারা দালাল এবং প্রতারক শ্রেণীর কাছ থেকে পোনা সংগ্রহ করে এবং লসের সম্মুখীন হয়ে থাকে। তাই আপনাদের সম্পূর্ণ নির্ভেজাল এবং দুশ্চিন্তা মুক্ত করতে 1992 সাল থেকে বাই বাই মৎস্য হ্যাচারি নার্সারি আছে সকল মৎস্যচাষী ভাইদের পাশে। আপনারা আমাদের কাছে মনসেস তেলাপিয়া মাছ, থাই পাঙ্গাস, ভিয়েতনাম কই, থাই কই অর্থাৎ সকল ধরনের ক্যাটফিশ এবং কার্পফিশের
রেনু এবং পোনা পেয়ে যাবেন আমাদেরকে সুলভ মূল্যে। তাই কোনো দালাল এবং প্রতারক শ্রেণীর কাছ থেকে পোনা সংগ্রহ না করে সরাসরি আমাদের ডেসক্রিপশনে বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকল মৎস্যচাষী সহ সকল ভাই এবং বোনদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।